স্যার আপনার বিলটা। আমার কাছে তো বিল দেওয়ার মতো কোনো টাকা নেই। কি স্যার, এটা আপনি কি বললেন? আপনার কাছে টাকা নাই মানে আপনি তো খাবার খেলেন, আপনাকে তো বিল এখন দিতেই হবে। দেখেন আমি সত্যি কথা বলতেছি, আমার কাছে কোনো টাকা নাই বিল দেওয়ার মতো। স্যার আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার এক ভালো পরিবারের ছেলে, আপনার পোশাক আশাকও তো বেশ ভালো। তাহলে স্যার এটা কেমন ধরনের মজা করতেছেন আমার সাথে একটু বলেন তো। হ্যাঁ, যে আপনি বলতেছেন আপনার কাছে বিল নাই আর টাকা নেই। প্লিজ স্যার মজা করবেন না, আমার আরো কাস্টমার আছে, ওদেরকে দেখতে হবে। প্লিজ বিলটা দিয়ে দেন। দেখুন আমি আপনার সাথে কোনো প্রকার মজা করতেছি না। বিল দেওয়ার মতো টাকা সত্যি আমার কাছে নাই। এখন এটার জন্য কি করবেন না করবেন আমি সত্যিই কিছু জানি না, কিন্তু অনেক ক্ষুধা লাগছিল, দ্যাটস ওয়াই আমি খেয়ে ফেলছি। এখন বিল দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। স্যার এটা কেমন ধরনের কথা? হ্যাঁ, মানে কি সুন্দরভাবে সাবলীল ভাবে বলে ফেললেন যে আমার কাছে টাকা নেই, ক্ষুধা লাগছে, খেয়ে ফেলছি। আপনি কি এটা জানেন না? হ্যাঁ, কোনো রেস্টুরেন্টে খাবার খেতে হলে সেখানে বিল পে করে খাবার খেতে হয়। আপনি যেহেতু খাবারটা খেয়ে ফেলছেন, এখন আপনাকে বিল দিতে হবে, আর আপনি বলতেছেন টাকা নেই। এটা বলে তো চলবে না। আপনি টাকা দিয়ে তবে এখান থেকে যাবেন। আপনি যদি টাকা না দেন তাহলে কিন্তু আমি আপনাকে যেতে দেবো না। দেখুন আমি বুঝতে পারতেছি যে আমি খেয়ে ফেলছি, এখন আপনাদেরকে টাকা তো অবশ্যই দিতে হবে। আর যেহেতু আমি টাকা দিতে পারতেছি না, আপনারা যে কোনো রকম ব্যবস্থা অবশ্যই নিতে পারেন। আপনি বলেন আমার কি করতে হবে। আমার যদি কোনো কাজকর্ম করতে হয় আমি সেটা করতেও রাজি আছি, কিন্তু সত্যি বলতেছি আমার কাছে কোনো টাকা নাই বিল দেওয়ার মতো। আমাকে বলেন যে আমার কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দিই। আশ্চর্য, তো আপনি কেমন মানুষ বলেন তো? হ্যাঁ, মানে টাকা দিতে পারতেছেন, এখন আবার বলতেছেন আপনাকে দিয়ে কাজ করাবো। আমাদের রেস্টুরেন্টে এমন কোনো নিয়ম নাই, হ্যাঁ, যে খাবার খাবে টাকা দিতে না পারলে তাকে দিয়ে আমরা কাজ করবো। আমরা কাউকে দিয়ে কোনো কাজ করে না। দেখেন আপনাকে বিল দিতেই হবে, আর আপনি যদি বিল না দেন তাহলে কিন্তু আমি আপনার নামে থানা কমপ্লেন করবো, আপনাকে পুলিশে দিয়ে দিব। আমার তো আর কিচ্ছু করার নাই, আমার কাছে টাকাও নাই, আপনারা কোনো কাজও করায় নিবেন না। তাহলে যদি এখন আপনারা পুলিশে দিতে চান আমার তো আর কিছু বলার থাকবে না। দেন পুলিশে কল দেন। মানে আপনি সত্যি বলতেছেন আপনার কাছে টাকা নাই? ওহো, কিন্তু স্যার দেখেন আমি হেল্পলেস, আমার হাতে কিছুই নাই। আমাদের রেস্টুরেন্টের নিয়মই হচ্ছে খাবার খাওয়ার পর বিল দিতে হবে অ্যাট এনি হাউ। কি প্রবলেম হয়েছে বা না হয়েছে এটা কেউ দেখবে না, ম্যানেজার দেখবে না। এখন আপনার তো বিল দিতেই হবে। কি যে করি, আপনার কাছে তো টাকা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে ভাবতে হবে না। আপনি যে খাবারটা খেলেন আপনার বিলটা আমি দিয়ে দেবো, টেনশন করতে হবে না। আপনি আপনি আমার বিল কেন দিবেন? স্যার অ্যাকচুয়ালি আমি বুঝি মানুষ প্রবলেমে পড়লে তার কেমন লাগে। আপনি তো প্রবলেমে পড়েছেন তাই না? আপনার কাছে যদি টাকা থাকতো তাহলে তো আপনি অবশ্যই টাকা ক্লিয়ার করতেন, টাকা দিয়ে দিতেন। কিন্তু আপনার কাছে তো সত্যিই টাকা নাই, আর ক্ষুধাও লেগেছে তাই আপনি খাবারটা খেয়ে ফেলেছেন। এখন আমি যদি এই সিচুয়েশনটা না বুঝি তাহলে কেমন না? আমি তো একটা মানুষ, আর একজন মানুষের পাশে দাঁড়াবো না তো কি করবো বলেন? স্যার সমস্যা নেই, আমি এখন আপনার হয়ে বিলটা দিয়ে দিচ্ছি। আপনার যদি কখনো হাতে টাকা আসে আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, প্রবলেম নেই। আপনি এই রেস্টুরেন্টের সামান্য একজন স্টাফ, আপনি কয় টাকাই বা বেতন পাবেন? সেখান থেকে যদি আপনি আমারই বিল দিয়ে দেন তাহলে আপনার কাছেই বা কয় টাকা থাকবে? আর তাছাড়াও আমি যতটুকু জানি আপনি নিজেই তো বিপদে আছেন, আপনি নিজে বিপদে থেকে আরেকটা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবেন। স্যার আমি বিপদে আছি সেটা আপনি কি করে জানলেন? আমি জানি, আপনি যখন ম্যানেজারের সাথে কথা বলতেছিলেন তখন আমি সবকিছুই শুনছি। স্যার আমার কিছু টাকা এই মাসে অ্যাডভান্স লাগবে স্যার, আমার খুবই দরকার স্যার, অনেক বড় বিপদ, আমার মা অসুস্থ, অপারেশন করাতে হবে, অনেকগুলো টাকা লাগবে স্যার। প্লিজ স্যার আমাকে এই মাসে অ্যাডভান্সটা দিন না। অ্যাডভান্স? তুমি জানো না আমি কখনো অ্যাডভান্স টাকা দিই না। মাস শেষ হবে তারপরে তুমি তোমার টাকা পাবা। কিন্তু স্যার মাস শেষ হতে তো এখন অনেক সময় বাকি, আমার মার ইমিডিয়েট অপারেশন করাতে হবে স্যার। আমার যদি দরকার না হতো আমি আপনার কাছে কখনোই চাইতাম না। প্লিজ স্যার আমাকে অ্যাডভান্সটা দিয়ে দিন স্যার। দেখো বললাম তো অ্যাডভান্স টাকা আমি দিতে পারবো না, মাস না যাইতেই তোমাকে আমি টাকা দিতে পারবো না। আর বেশি যদি বাড়াবাড়ি করো তুমি কিন্তু তোমার চাকরিটা হারাবো। জি স্যার। আপনি এক কাজ করুন, এই নিন, এখানে পুরো 1 লক্ষ টাকা আছে, যেটা দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসা করাবেন। স্যার আমি কোনো টাকা নিতে পারবো না আপনার কাছ থেকে। আর বাই দ্য ওয়ে স্যার, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে আপনার কাছে কোনো টাকা নাই, আর অমনি এতগুলো টাকা বের হয়ে গেল, মানে আমি কিছু বুঝতেছি না। অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে আপনাকে মিথ্যা কথা বলছি, আমার কাছে টাকা আছে। আমি যখন আপনার
আর ম্যানেজারের কথোপকথন শুনছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আপনাকে সাহায্য করা উচিত। কিন্তু তার আগে আবার এটাও মনে হয়েছে যে আমি যাকে সাহায্য করতেছি সেই মানুষটা অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কেমন। দেখেন, আপনি নিজে একজন বিপদগ্রস্ত মানুষ, তারপরেও আপনি আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করার চেষ্টা করতেছেন। দ্যাট মিনস আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার মনুষ্যত্ব বোধ, আপনার বিবেক বোধ অনেক স্ট্রং। এরকম মানুষকে সাহায্য করতে পারলে আমার নিজেরও ভালো। প্লিজ টেক। স্যার, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি না বুঝতে পারতেছি না। আপনি নিজেও জানেন না যে এই টাকাটা এই মুহূর্তে আমার জন্য কতটা দরকার। আমার মা অনেক অসুস্থ, আমার মার অপারেশনটা ইমিডিয়েট করাতে হবে। আর আমি এই টাকার জন্য অনেক অনেক চিন্তিত ছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে এই টাকাটা আমার হাতে আসবে। কিছুক্ষণ আগ অব্দি আমার কাছে মনে হচ্ছিল আমি মার জন্য কি করতে পারবো কি করতে পারবো না। কিন্তু স্যার, আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে এত বড় উপকার করলেন। বিশ্বাস করেন স্যার, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো স্যার। আমার কাছে মনে হয়েছে যে আপনাকে সাহায্য করা উচিত, দ্যাটস ওয়াই আমি আপনাকে সাহায্য করছি। আর যেখানে বিষয়টা মায়ের, সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজ আমাদের করা উচিত। আমার মানাই তো আমি খুব ভালোভাবে জানি, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো ওসিলা দিয়ে অন্য মানুষের সাহায্য করে। এটা আল্লাহ পাকের একটা সিস্টেম। আপনি এক কাজ করেন, জলদি চলে যান আর নিজের মায়ের চিকিৎসা করেন। উইশ ইউ আ ভেরি 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 বেস্ট অফ লাক। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।